আগামী ৫ বছর পরে থাকবে তো বিজেপি ক্ষমতায়? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই কয়েকদিনের মধ্যেই। বিজেপি সরকার গঠন করার ১৫ দিনও হয়নি। এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ৫ বছর পরে বিজেপি ক্ষমতায় থাকবে তো? কেন? কেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে? কারণ এই মাত্র কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এমন কিছু সিদ্ধান্ত বিজেপি সরকার নেয়া শুরু করেছে, যেগুলো অনেকেই পছন্দ করছেন না। তবে এটাও মাথায় রাখতে হবে যে সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, সেটা সকলের মনোপুত হওয়া কখনোই সম্ভব নয়। কিরকম? এই যে গরু বলি দেওয়া, এই বিষয়টা নিয়ে নতুন আইন বা নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার, যে একটি গরু ১৪ বছর বয়স না হওয়া পর্যন্ত সেটি বলি করা যাবে না। এখানে ক্ষিপ্ত কারা? মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, যারা গরুকে ঠিক ব্যবসার কাজে ব্যবহার করছেন। অর্থাৎ গরু পালন করছেনই তারা মূলত মুসলিম সম্প্রদায়ের কাছে বিক্রি করার জন্য, তাদের খাদ্য হিসাবে। তো যাই হোক, অবশ্যই ব্যক্তিগতভাবে বলব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 100% সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত হিন্দুরা গরুকে পণ্য হিসাবে দেখছেন, মা হিসাবে না দেখে, তাদের বলব, আপনাদের যে ক্ষতিটা হচ্ছে, হওয়া উচিত এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আপনাদের কারণেই বর্তমানে একটা ছোট বাচ্চা দুধ পায় না, দুধ। এমনিতেই তো মায়ের দুধ খুবই কম পাচ্ছে বর্তমান সময়ের বাচ্চারা। গরুর দুধে যেখানে সেই সমস্যাটা মেটানো সম্ভব, আপনারা তো গরুটাকে খেয়ে ফেলার জন্য বিক্রি করে দিচ্ছেন। তো আপনাদের যে লোকসানটা বর্তমানে হচ্ছে, এটা হওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টা, ডিএ, পে কমিশন ইত্যাদি। স্থায়ী কর্মচারী যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ক্ষিপ্ত বর্তমান সরকারের প্রতি। কেন? স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে গত সপ্তাহে বললেন, আগামী সপ্তাহে আমরা ডিএ এবং পে কমিশন নিয়ে আলোচনা করতে চলেছি। অথচ আলোচনাই করলেন না। আবার অন্যদিকে দিলীপ বাবু নিজে বলছেন, রাজ্যের একটু অর্থের অভাব রয়েছে। কেন্দ্র থেকে যেমন ফান্ড আসবে, আমরা সেই মতো সমস্ত ঋণ শোধ করে দেব। তো বিগত সরকারও যে একই কথা বলছিল বারংবার, টাকার অভাব, টাকার অভাব। অথচ বিভিন্ন রকম ভাতার জন্য টাকার অভাব কখনো পড়েনি। তো এই সরকারও তো দেখছি সেই একই পথে হাঁটছে। প্রত্যেকটা ভাতা হয়ে যাচ্ছে ডবল। সেক্ষেত্রে আর টাকার অভাব পড়ছে না। অন্যদিকে কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে গেলেই টাকার অভাব। তো এই বিষয়ে স্থায়ী কর্মচারী যারা রয়েছে, তারা কিন্তু একদমই বিষয়টাকে ঠিকভাবে নিচ্ছেন না। সন্দেহ প্রকাশ করছে বর্তমান সরকারের প্রতিও। তো যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু সত্যিই একটু হয়তো অন্যরকম। তো যাই হোক, এই বিষয়টাই বলব, অবশ্যই বর্তমান সরকারের কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত, যে স্থায়ী কর্মচারীদের যে দিয়ে সেটা মিটিয়ে দেওয়া। তাছাড়া বিভিন্ন রকম বিষয় রয়েছে, চাকরি বাতিল বা কাস্ট সার্টিফিকেট সংশোধন বা সংরক্ষণের বিষয়গুলো, কিংবা পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা ইত্যাদি, কিংবা অবৈধভাবে জবরদখল করে আছে জায়গা জমি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে নিয়ে অনেকেই কিন্তু ক্ষিপ্ত, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরেও বলবো যে সকলকে কখনোই সন্তুষ্ট করা যায় না, সেটা সম্ভবও নয়। কোনো একটা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলে সেটা
কারোর জন্য ভালো হলে কারোর জন্য খারাপ অবশ্যই হতে পারে। তবে সরকারকে সবসময় চিন্তাভাবনা করতে হবে যে দিকটা বেশি ভালো সেই সিদ্ধান্তটাই নিতে। তো সেটা যদি নিতে পারে তাহলেই কিন্তু অবশ্যই ৫ বছর নয় ৫০ বছরও ক্ষমতায় থাকা সম্ভব।